সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সে লোক বাংলাদেশি এর আরবি বাক্যটি হবে হুয়া নফর বাংলাদেশি। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। হুয়া নফর অর্থ সে লোক। হুয়া নফর বাংলাদেশি, সে লোক বাংলাদেশি। অবশ্যই কাল আসতে হবে এর আরবি বাক্যটি হবে লাজিম ইজি বোখরা। এখানে লাজিম অর্থ অবশ্যই, ইজি অর্থ আশা, বোখরা অর্থ কাল বা আগামীকাল। লাজিম ইজি বোখরা, অবশ্যই কাল আসতে হবে। কে তোমাকে মেরেছে বন্ধু এর আরবি বাক্যটি হবে সাদিক মিন দরা বিনতা। এখানে সাদিক অর্থ বন্ধু, মিন অর্থ কে, দরাব অর্থ মারা, ইনতা অর্থ তোমার বা তোমাকে। সাদিক মিন দরা বিনতা, কে তোমাকে মেরেছে বন্ধু। আমি ঠিকঠাক করে রাখবো, ভয় নেই এর আরবি বাক্যটি হবে আনা তারতিব মাফি খোফ। এখানে আনা অর্থ আমি, তারতিব অর্থ ঠিকঠাক বা গুছিয়ে রাখা, মাফি খোফ অর্থ ভয় নেই। আনা তারতিব মাফি খোফ, আমি ঠিকঠাক করে রাখবো, ভয় নেই। আমি জানি এটার কি সমস্যা এর আরবি বাক্যটি হবে আনা মালুম হাদা এশ মুশকিলা। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এটার, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। আনা মালুম হাদা এশ মুশকিলা, আমি জানি এটার কি সমস্যা। কেন কাঁদছো বন্ধু এর আরবি বাক্যটি হবে লেশ এবকি ইয়া সাদিক। এখানে লেশ অর্থ কেন, এবকি অর্থ কাদা, ইয়া সাদিক অর্থ ও বন্ধু। লেশ এবকি ইয়া সাদিক, কেন কাঁদছো বন্ধু। আপনি দেবেন নাকি দেবেন না এর আরবি বাক্যটি হবে আনতা আতি অলা মাই আতি। এখানে আনতা অর্থ আপনি বা তুমি, আতি অর্থ দেওয়া, অলা অর্থ নাকি, মাই আতি অর্থ দেবেন না। আনতা আতি অলা মাই আতি, আপনি দেবেন নাকি দেবেন না। একজন লোক আমাকে মেরেছে এর আরবি বাক্যটি হবে অহেদ নফর দরাবানা। এখানে ওয়াহেদ নফর অর্থ একজন লোক, দরাব অর্থ মারা, আনা অর্থ আমাকে। ওয়াহেদ নফর দরাবানা, একজন লোক আমাকে মেরেছে। ঠিক আছে, টাকা নাও এর আরবি বাক্যটি হবে তাইয়েব শিল ফুলুস। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, শিল অর্থ নেওয়া, ফুলুস অর্থ টাকা। তাইয়েব শিল ফুলুস, ঠিক আছে টাকা নাও। আমি এখন বেতন চাই এর আরবি বাক্যটি হবে আলহিনান আবগারাতি। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, আবগা অর্থ লাগবে বা চাই, রাতিব অর্থ বেতন। আলহিনানা আবগা রাতিব, আমি এখন বেতন চাই। মনে হয় তুমি একটু দুর্বল এর আরবি বাক্যটি হবে মুমকিন ইনতা শুয়ে তাবান। এখানে মুমকিন অর্থ মনে হয়, ইনতা অর্থ তুমি, শুয়া অর্থ একটু, তাবান অর্থ দুর্বল। মুমকিন ইনতা শুয়ে তাবান, মনে হয় তুমি একটু দুর্বল। আমি ঝগড়া চাই না এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, মাই আবগা অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝগড়া। আনা মাই আবগা জঞ্জাল, আমি ঝগড়া চাই না। আগে যাও পরে ঘুম এর আরবি বাক্যটি হবে আওয়াল রুহ বাদেন নুম। এখানে আওয়াল অর্থ আগে, রুহ অর্থ যাওয়া, বাদেন অর্থ পরে, নুম অর্থ ঘুম। আওয়াল রুহ বাদেন নুম, আগে যাও পরে ঘুম। আমি দোকানে যেতে পারবো না এর আরবি বাক্যটি হবে আনা মাফিরুহ বাকালা। এখানে আনা অর্থ আমি, মাফিরুহ অর্থ যেতে পারবো না, বাকালা অর্থ দোকান। আনা মাফিরুহ বাকালা, আমি দোকানে যেতে পারবো না। বেশি কথা বলো না, দোকানে যাও এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির জিয়াদা রুহ বাকালা। এখানে মাফি গিরগির জিয়াদা অর্থ বেশি কথা বলো না, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ দোকানে। মাফি গিরগির জিয়াদা রুহ বাকালা, বেশি কথা বলো না, দোকানে যাও। তোমার কাজ ভালো এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ,
কয়েস অর্থ ভালো। ইনতা শুগল কয়েস, তোমার কাজ ভালো। কাজ ভালো শুধু বেতন নাই, এর আরবি বাক্যটি হবে শুগল কয়েস বাস রাতিব মাফি। এখানে সুগল কয়েস অর্থ কাজ ভালো, বাস অর্থ শুধু, রাতিব মাফি অর্থ বেতন নাই। সুগল কয়েস বাস রাতিব মাফি, কাজ ভালো কিন্তু বেতন নাই। ইনশাল্লাহ আমি দিব, এর আরবি বাক্যটি হবে ইনশাল্লাহ আনা আতি। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া। ইনশাল্লাহ আনা আতি, ইনশাল্লাহ আমি দিব। এখন আমি ঘুমাবো, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা নুম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুমানো। আলহিন আনা নুম, আমি এখন ঘুমাবো। তুমি কেন যাবে না, এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফিরু। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফিরু অর্থ যাবে না। লেশ ইনতা মাফিরু, তুমি কেন যাবে না। এখন আমি যাব না, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাফিরু। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ যাব না। আলহিন আনা মাফিরু, এখন আমি যাব না। ও মোহাম্মদ দোকানে যাও, এর আরবি বাক্যটি হবে ইয়া মোহাম্মদ রুহ বাকালা। এখানে ইয়া মোহাম্মদ অর্থ ও মোহাম্মদ, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ দোকান। ইয়া মোহাম্মদ রুহ বাকালা, ও মোহাম্মদ দোকানে যাও। তুমি একা যাও, এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ লাহাল। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, লাহাল অর্থ একা। ইনতা রুহ লাহাল, তুমি একা যাও। আমার অনেক কাজ আছে, এর আরবি বাক্যটি হবে আনা ফি শুগল কাতির। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক বা বেশি। আনা ফি শুগল কাতির, আমার অনেক কাজ আছে। সবসময় মিথ্যা কথা বলো, এর আরবি বাক্যটি হবে আলাতুল কালাম কিদা। এখানে আলাতুল অর্থ সব সময়, কালাম অর্থ কথা বলা, কিদা অর্থ সঠিক নয়। আলাতুল কালাম কিদা, সবসময় মিথ্যা কথা বলো। হে বন্ধু, তোমার কাজ আছে, এর আরবি বাক্যটি হবে ইয়েস সাদিক ইনতা ফি সুগল। এখানে ইয়েস সাদিক অর্থ হে বন্ধু, ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। ইয়েস সাদিক ইনতা ফি সুগল, হে বন্ধু তোমার কাজ আছে। প্রিয়, আমি এখন যাব, এর আরবি বাক্যটি হবে হাবিবি আলহিনানা রোহ। এখানে হাবিবি অর্থ প্রিয়, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া। হাবিবি আলহিনানা রুহ, প্রিয় আমি এখন যাব। তুমি আসবে নাকি, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি ওয়ালা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, ওলা অর্থ নাকি। ইনতা ইজি ওলা, তুমি আসবে নাকি। প্রিয়, আমি আসবো না, এর আরবি বাক্যটি হবে হাবিবি আনা মাইজি। এখানে হাবিবি অর্থ প্রিয়, আনা অর্থ আমি, মাইজি অর্থ আসবো না। হাবিবি আনা মাইজি, প্রিয় আমি আসবো না। আমি কিভাবে আসবো, এর আরবি বাক্যটি হবে আনা কেফিজি। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসা। আনা কেফিজি, আমি কিভাবে আসবো।